গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং একটা উজ্জ্বলতম দিন। আমরা জানি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো আমাদের জীবনে একটা ভয়াবহ ভয়াবহ ঠিক বলা যায় না, আবার বলাও যায়, সেরকমই একটা অধ্যায় যায়। মানে আমরা হয়তো সেই এক্সপিরিয়েন্স বা আমাদের মধ্যে যে ভয়টা সেই সময় কাজ করে সেটাকে হয়তো প্রকাশ করতে পারি না, বা পরীক্ষার খাতাতে তার উত্তর লেখা থেকে শুরু করে কিভাবে পরীক্ষা দেব, কি করে টাইম ম্যানেজ করব, বা পরীক্ষার হলে সবটা মনে পড়বে কি না, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আগে থেকেই ঘুরতে থাকে। তার জন্য একটা আগাম প্রিপারেশন নেওয়া অত্যন্ত জরুরি। তো সামনেই উচ্চ মাধ্যমিক, এবং আজকে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে শ্রেয়া কম্পিউটার এডুকেশন সেন্টারে সুমিত স্যার একটা মানে টোটাল সিলেবাসটার ওপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা পরীক্ষা নিয়েছিলেন। এবং সব কিছুর মধ্যেই হয় না যে হার জিত তো থাকেই। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাইকে বেছে নেওয়া যায় না। হ্যাঁ, হয়তো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়ই হয়ে ওঠে সেরা সেরা। সেই দিক দিয়ে আজকে তাদেরই হয়তো পুরস্কার দেওয়ার একটা দিন, এবং এই পুরস্কার দেওয়ার মধ্যে দিয়ে তাদের আগামী দিনের পথ চলা যাতে আরো সুগম হয় এবং তাদের জীবনটা যাতে আরো উজ্জ্বল হয়ে ওঠে। সব থেকে বড় কথা এটা হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করা, যে একটা ছোট্ট পরীক্ষার মধ্যে দিয়ে যখন সে এতটা ভালো রেজাল্ট করছে, তখন আগামী দিন যখন একটা বড় বোর্ড পরীক্ষার সম্মুখীন তারা হবে, যদি সেই সময় মাথায় রাখে যে হ্যাঁ আমি তো আগে পরীক্ষা দিয়েছি, তাহলে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, কোথাও গিয়ে আমার মনে হয় আমি পারবো। আর এই জোরটা কারা দেন? আমাদের শিক্ষকরা, আমাদের বাবা মা। সেই কথা মাথায় রেখেই আজ সত্যি একটা খুব সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এই শ্রেয়া কম্পিউটার এডুকেশন সেন্টারে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে প্রথম স্থান অধিকার করেছে মৈনাক চক্রবর্তী, দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা মাহান্ত, এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌমাল্যদী। আশা করছি বাকিরা যারা রইল তারা তো আর ফেলে আসার নয়, তারাও হয়তো এগোবে, কিন্তু তার মধ্যে থেকেও তাদেরকে অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস তৈরি করার জন্যই শিক্ষকরা থাকেন। তাই আমি বলবো যে শুধু তাদেরকেই নয়, এবছরে যারা কোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তরফ থেকে আমি তাদেরকে বেস্ট অফ লাক জানাচ্ছি। আমি নিজেও পড়াশোনা এখনো চলছে, তার সত্ত্বেও একটা গুড উইশেস হয়তো তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার এইটুকুই বলার। থ্যাংক ইউ। আচ্ছা, শ্রেয়া কম্পিউটার এডুকেশন সেন্টার থেকে সুমিত স্যার বলছি। আমার যে পরীক্ষাটা হয়েছিল, মক হয়েছিল 7টা, তার মধ্যে 6টা ধরা হয়েছে। হ্যাঁ, 6টার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট হয়েছে মৈনাক চক্রবর্তী, সেকেন্ড হয়েছে প্রিয়াঙ্কা মাহান্তি এবং থার্ড হয়েছে সৌমাল্যদী। এরা প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট। তাছাড়া যারা হয়নি তাদের আমি রিকোয়েস্ট করবো আরও ভালো করে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক যেন খুব ভালো করে রেজাল্ট করে। তারাও খুব ভালো স্টুডেন্ট, হয়তো তারা 4th, 5th, 6th, 7th তারা হয়তো প্রাইজটা পাবে না, কিন্তু ওরা আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে এইচএসে রেজাল্টের ভিত্তিতে, হায়ার সেকেন্ডারি রেজাল্টের ভিত্তিতে, তাদের সাথে আমার একটা ছোটো ট্যুর হবে, যেটা আশা করছি বাকি স্টুডেন্টরা সেই জায়গা থেকে নিজেরা রিকভার করে নিতে পারবে। যারা নম্বর কম পেয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তারা একটু ভালো পড়াশোনা করলেই নম্বরটা পেয়ে যেতে পারবে। আচ্ছা, শ্রেয়া কম্পিউটার এডুকেশনে মোট 7টা মক হয়েছিল, 6টা মক ধরা হয়েছিল। সেই 6টা মকের মধ্যে মৈনাক চক্রবর্তী ফার্স্ট হয়েছে, সে আবার ডান দিকে বসে আছে, নন্দনা স্কুলের ছাত্র, ও স্ট্রিম হচ্ছে কমার্স। আচ্ছা, মৈনাক চক্রবর্তী যে রেজাল্ট হয়েছে তাতে ও টোটাল মার্কস 510-এর মধ্যে পেয়েছে 497, 497, আর অ্যাভারেজ মার্কস হচ্ছে 97.45%। পজিশন ফার্স্ট মৈনাক। আচ্ছা, মৈনাককে একটা গিফট দেওয়া হচ্ছে, গিফটটা বলে দেওয়া হচ্ছে, সরস্বতীর মূর্তি আছে। আচ্ছা, আমার যে 7টা মক হয়েছিল তার মধ্যে 6টা মক ধরা হয়েছিল। এই 6টা মকের মধ্যে আমার পরীক্ষায় সেকেন্ড হয়েছে প্রিয়াঙ্কা মাহান্তি। ওর টোটাল মার্কস 510, এর মধ্যে 490,
এবং অ্যাভারেজ হচ্ছে 96.08%। ওর পজিশন হচ্ছে সেকেন্ড। প্রিয়াঙ্কা, তুমি কিছু বলো। আমি স্যারের কাছে ক্লাস 12-এ ভর্তি হয়েছিলাম। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, স্যার খুব ভালো করে পড়ান আর খুব ধরে ধরে নিজের মতো করে বোঝায়। এরকম আমি কোনো কোচিংয়েই দেখিনি। আর স্যার যে প্রত্যেক মাসে মাসে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা করে স্যার একটা পরীক্ষা নেয়, এটা খুব কম জায়গায় নেওয়া হয়। আর স্যার প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে নোটস লেখায়, যেটা স্যার নিজের মতো করে বুঝিয়ে বোর্ডে ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন আমাদের বোঝায়। আর যদি কোনো ডাউট থাকে সেটা পরে স্যার আবার আমাদের জিজ্ঞাসা করলে বলে দেয়। তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, স্যার খুবই ভালো করে। আমি অনেক জায়গায় কম্পিউটার করেছিলাম, এরকম আমি কোথাও দেখিনি, এখানেই দেখেছি বলে আমি এখানে ক্লাস 12টা খুব ভালো করে পড়েছি। আর আমার কম্পিউটারে এত ভালো নলেজ কোনোদিনও ছিল না, আর এত ভালো নাম্বার আমি পেতাম না। ক্লাস 11-এ আমার এত ভালো নাম্বার হয়নি, একমাত্র স্যারের কাছে ঢুকে আমার কম্পিউটার সাবজেক্টের প্রতি এত কনফিডেন্স এসছে আর এত ভালো নাম্বার আমি করতে পেরেছি। তো স্যার খুব ধন্যবাদ, আপনি আমাকে এত ভালো করে শিখিয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আমার যে পরীক্ষা হয়েছিল 7টা মক, তার মধ্যে 6টা মক ধরা হয়েছে। এই 6টা মগে মোট সৌমাল্য দিয়ে টোটাল মার্কস হচ্ছে 510 ও পেয়েছে 480। অ্যাভারেজ মার্কস হচ্ছে 94.12%। আমি স্যারের কাছে ক্লাস 11 থেকে পড়ি। তো আমার মানে কমার্স নেওয়ার পর থেকে আমি বেশ কিছু স্যারের কাছে পড়েছি কম্পিউটারের জন্যই। ক্লাস 11-এই আমার বেশি টিচার চেঞ্জ হয়েছিল, কারণ আমি কোনো টিচারের কাছেই কম্পিউটার সাবজেক্টটাকে বুঝতে পারতাম না, এবং আমার মনে হতো যে এই সাবজেক্টটাই হয়তো ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, বা বিএসটিডি সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কম্পিউটারটা একটা ভয়েস সাবজেক্ট লাগতো। কিন্তু আমি সেই সুনীল স্যারের কাছে আসার পর থেকে আমার মানে এই কম্পিউটারের বিষয়ে ধারণাটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন মনে হয় সব থেকে সহজ সাবজেক্টই হয়তো কম্পিউটার। এবং স্যার যে ধরে ধরে বুঝিয়ে দেন, এবং প্রত্যেকটা সাবজেক্টের বারবার করে পরীক্ষা নেওয়া, ফাইনাল পরীক্ষা সাজেশন দিয়ে দেওয়া, টেস্টের সাজেশন দিয়ে দেওয়া, প্রত্যেকটা সাবজেক্টে কোনো মানে চ্যাপ্টারে যদি কোনো অসুবিধা হয় সেটা প্রত্যেকবার করে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া, বোর্ডে করে দেওয়া, প্রচুর সাজেশন দিয়ে দেওয়া, এইগুলো করে স্যার খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। তাই আমি স্যারের কাছে খুব মানে ধন্যবাদ জানাতে চাই। এবং এছাড়াও স্যার যে ভিডিওগুলো, বিশেষ করে বিএসটিডি, অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স যে ভিডিওগুলো দেন, তার থেকেও যে সাজেশনগুলো আমরা পাই সেগুলো পড়ে গিয়েও আমি খুব সুবিধা পেয়েছি টেস্টেও, এবং ফাইনালেও আমার আশা করি আমি পাবো। ধন্যবাদ, তাই জন্য আমি স্যারকে জানাচ্ছি।